গরম রান্নাঘরে থাকতে পারতাছি না, তারপরে কি করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো শুক্রবারে, এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার রান্নার আয়োজন করতেছি। তো এখানে কই মাছ নিছি, হচ্ছে শসা দিয়ে রান্না করব, বড় শসা দিয়ে। আর এখানে করলা ভাজি করব। তো এইসব আয়োজন দেখে আমার ছেলে বলতেছে, শুক্রবারে কি এগুলা রান্না করে নাকি? শুক্রবারে সবাই মাংস, পোলাও, রোস্ট এগুলা রান্না করে। তো যাই হোক, এই তো মাছ ভাজি করে নিলাম। তো মাছ ভাজি করে নিতেছি আর কি। আমি হচ্ছে ছোট বড় মিক্স করে নিলাম, যেহেতু মাছগুলো একটু ছোট বড় মিলানো। তো বড় যে মাছটা, সেই মাছটা আমি কেটে নিলাম। আর কই মাছ কিন্তু শুধু ভাজি করে খেতেও ভালো লাগে। তো আমি আজকে হচ্ছে শসা দিয়ে রান্না করব। তো এখানে তো বসাইতেছি তরকারি। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে আমি তেলের মধ্যে একটু ভেজে আমি এর সাথে রসুন বাটা দিয়ে দেবো, আর হচ্ছে জিরা বাটা। আর এত পরিমাণে গরম পড়ছে কি বলবো, মানে প্যানের নিচে ছাড়া, প্যান কারেন্ট গেলে মনে হচ্ছে শরীর দিয়ে আগুনের তাপ বইল, এরকম অবস্থা। তো আমি একটু রান্না বসাই, আমি তাড়াতাড়ি আবার যাই ফ্যানের নিচে বসি, এরকম হইতেছে। তো যাই হোক, তাড়াহুড়া করে রান্না করতেছি। আর আজকে রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেছে, যেহেতু কই মাছগুলো আমার কাটা লাগছে, এই জন্য আরও বেশি দেরি হয়েছে। তো এই তো শসাটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম, যে কষানো দেখেন হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন এটা বলক আসলে আমি মাছ দিয়ে দিব। তো এখন এই যে বলক চলে আসছে, এখন মাছ দিয়ে দেবো। আর শসা কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না, এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি নারিকেল বাটা থাকতো তাহলে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগতো। আমাদের দেশে, আমাদের গ্রাম হচ্ছে নারিকেল বাটা দেয় শসা তরকারির সাথে। তো যেহেতু নারিকেল নাই, কি আর করা, এমনিতেই রান্না করতে হবে। তারপরেও কিন্তু খেতে ভালোই হয়েছে, অসাধারণ লাগছে। এই যে দেখেন, তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি এখন একটু লবণ দেখব, লবণ দেখে আমি তুলে নেব। বললাম তো যে কি পরিমাণে গরম পড়ছে। তো যাই হোক, কি আর করা, গরম পড়লেও রান্না করতে হবে, শীত হলেও রান্না করতে হবে, খেতে দিতে হবে আমাদের, তাই না? তো এখন হচ্ছে যে করলা ভাজি করব। করলা ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে আমি এর সাথে একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিব। আমি করলার সাথে একটু জিরা বাটা অবশ্যই দিই, কোনো কিছু দিই আর না দিই। আর লবণ দিয়ে দিব। আর করলা, যেহেতু করলার তার লবণ দেখা লাগে না, তা আমি একটু বেশি করে দিয়ে দিলাম একবারে। তাই তো করলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু হালকা হলুদ দিই, তাহলে আমার কাছে কালারটা ভাল লাগে দেখতে। তো এখন ভালো করে এটাকে নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। তো যাই হোক, রান্না তো করতে হবে, খেতে হবে। আর আমার ছেলে তো আজকে খাইছে আর কান্না করছে যে শুক্রবারে কেন এগুলো রান্না করলাম, মাছ রান্না করলাম কেন, সেই কারণে। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো দেখেন করলা ভাজি কিন্তু হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে রেখে দিলে একটু ঝোল বের হয়, ওটা আবার চুলে একটু বাড়ায় দিলে ঝোলটা হচ্ছে টেনে যায়। তো যাই হোক, আমি একটা বাটিতে তুলে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো এই তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখন তাড়াহুড়া করে আমি যে প্যানের নিচে বসবো, যেহেতু রান্না তাড়াতাড়ি সেরে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।